Assalamu alaikum everyone. I hope you are fine by the grace of Allah. I'm also fine today. So আমি যেইভাবে ইংরেজি প্র্যাকটিস করি এই সিস্টেমটা ফলো করার মাধ্যমে আমি অনেক উপকৃত হয়েছি এবং আমি এই পদ্ধতিটা এখনো ফলো করি। সো আমি ভাবলাম এই পদ্ধতিটা আমার ভাই বোনদেরকে শেয়ার করা দরকার। So that's why today I'm making this video. So this video will be very important and interesting. So listen carefully. So কিভাবে ইংরেজি প্র্যাকটিস করবেন? আমরা অনেকেই টপিক আকারে ইংরেজিতে কথা বলতে চাই, যে আজকে আমি ট্রাভেলিং নিয়ে কথা বলবো, 2 দিন পরে ফুড নিয়ে কথা বলবো। অর্থাৎ টপিক ওয়ারি আমরা ভোকাবুলারি শিখতে চাই, কথা বলা শিখতে চাই, কারণ বিভিন্ন টপিকের বিভিন্ন ইংরেজি, বিভিন্ন ফ্রেজ, বিভিন্ন ন্যাচারাল ওয়ার্ড। সো টপিক অনুযায়ী আমরা ইংরেজিতে কথা বলতে চাই অনেকেই। সো আজকের ভিডিওতে এটাই ক্লিয়ার করব কিভাবে আপনি টপিক ওয়ারি ইংরেজিতে কথা বলতে পারবেন, যে বিষয়টা আমার লাইফে অনেক উপকৃত ছিল। এখনো আমি এই মেথডটা ফলো করি এবং আই এম গেটিং দিস কাইন্ড অফ বেনিফিট ফ্রম মাই লাইফ রাইট নাও। সো আই থিঙ্ক দিস উইল বি very ইম্পর্টেন্ট ফর ইউ। সো লেটস সি হোয়াট ইজ দ্য সিস্টেম। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে আপনি যেই টপিকে কথা বলতে চান, ধরেন আপনি আগামীকাল ট্রাভেলিং সম্পর্কে কথা বলবেন অথবা ফুড সম্পর্কে কথা বলবেন। সো আপনি ট্রাভেলিং সম্পর্কে কথা বলতে চান, at the first time what you have to do, আপনাকে কি করতে হবে? সো এই ট্রাভেলিং নিয়ে আপনি হয়তোবা একটা মুভি ডাউনলোড করবেন, অথবা একটা ড্রামা ডাউনলোড করবেন, অথবা একটা নাটক ডাউনলোড করবেন। আর যদি তা না পান, আপনি একটা ব্লগ ডাউনলোড করতে পারেন। অনেক ব্লগ ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল। সো ট্রাভেলিং নিয়ে আপনি একটা ব্লগ ভিডিও ডাউনলোড করতে পারেন, অথবা ফুড নিয়ে আপনি একটা ব্লগ ভিডিও ডাউনলোড করতে পারেন, অথবা ফুড নিয়ে একটা ড্রামা ডাউনলোড করতে পারেন, ফুড নিয়ে একটা মুভি ডাউনলোড করতে পারেন। বাট এই পুরা ভিডিওটা হতে হবে ইংরেজিতে, সাবটাইটেল থাক আর না থাক, ইট ডাজন্ট ম্যাটার, বাট পুরা ভিডিওটা হতে হবে ইংরেজিতে। সো যদি 1 ঘন্টা পর্যন্ত হয় ইটস এনাফ, বাট 1 ঘন্টার চাইতে যদি বেশি হয় তাহলে আপনি এটা বারবার দেখতে পারবেন না, ইট উইল বি ইয়োর প্রবলেম। সো আপনি যেটা উপকৃত হবে, আপনি 20 মিনিট থেকে 30 মিনিট, 40 মিনিট অথবা 1 ঘন্টা এরকম ভিডিও চয়েস করবেন এবং এই ভিডিওটা প্রথম দিন আপনি বারবার দেখবেন, 4, 5 বার, 6 বার, 7 বার, আপনি যতটুকু পারেন প্রথম দিন দেখবেন। এটা হচ্ছে ফার্স্ট ডে, প্রথম দিন আপনাকে কি করতে হবে? যেই টপিকে কথা বলতে চান ওই টপিকের ভিডিও প্রথম দিন জাস্ট আপনি শুধু দেখবেন। দ্বিতীয় দিন কি করবেন? দ্বিতীয় দিন আপনি ওই টপিকের ভিডিওটা যে দেখছিলেন বারবার, 5 বার, 6 বার, 7 বার অথবা 8 বার দেখছিলেন, তখন ওই ভিডিওতে কি কি হয়েছিল এগুলো আপনি বলার চেষ্টা করবেন, ট্রাই টু সে ইন ইংলিশ, ইংরেজিতে বলার চেষ্টা করবেন। এটা হতে পারে আপনার আয়নার সামনে বলার চেষ্টা করবেন, ওই সময় ক্যারেক্টারটা কি করছিল, কোন জায়গায় গেছিল, কি কি খাওয়া দাওয়া করছিল, অথবা সুইমিং পুলে সুইমিং করছিল নাকি করছিল না, তখন সেখানে খেলাধুলা করছিল বা করছিল না, বা কি কি কেনাকাটা করছিল শপিং করতে গিয়ে, বা ট্রাভেলিং এ যাওয়ার পর ছবি তুলছিল। অর্থাৎ ওভারঅল যে আপনি ভিডিওটা দেখছেন সেই ভিডিওতে যা যা হয়েছে সবকিছুই আপনি বলার ট্রাই করবেন। যখন আপনি বলার ট্রাই করবেন তখন এইখান থেকে দেখবেন আপনি অনেক ভোকাবুলারি পারেন না, তখন আপনার মনে হবে যে এই ভোকাবুলারিটা আমার জানা দরকার, তখন ওই ভিডিও থেকে আপনি নোট করবেন। ওকে, সো ফার্স্ট দিন আপনি শুধু দেখবেন, দ্বিতীয় দিন আপনি বলার ট্রাই করবেন, যেখানে সমস্যা হবে ওই ভোকাবুলারিটা নোট করবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি গুলা নোট করবেন। এটা হচ্ছে সেকেন্ড দিন, বলবেন এবং নোট করবেন। ওকে, এন্ড দ্য থার্ড ডে, তৃতীয় দিন আপনাকে কি করতে হবে? যে ভোকাবুলারি গুলা আপনার প্রবলেমে ছিল, খুঁজে বের করছেন যেই ভোকাবুলারি গুলা, ওই ভোকাবুলারি গুলো দিয়ে আপনি অনেকগুলো বাক্য তৈরি করবেন। ফর এক্সাম্পল, ইনক্রেডিবল। ধরেন আপনি ট্রাভেলিং এ গেছেন, ট্রাভেলিং এ যাওয়ার পরে একটা প্লেস দেখছেন, দ্যাট ওয়াজ ভেরি ইনক্রেডিবল, সেটা অনেক সুন্দর ছিল, ইনক্রেডিবল। সো আপনি ইনক্রেডিবল ওয়ার্ডটার অর্থ আপনি জানেন না, অনেক ভালো হইলে ইনক্রেডিবল বলতে হয়, অথবা অনেক খারাপ হইলে ইনক্রেডিবল বলতে হয়। সো এই ওয়ার্ডটার অর্থ আপনি জানেন না, সো এই ওয়ার্ডটার অর্থ আপনি খুঁজে বের করলেন ডিকশনারি থেকে অথবা গুগল ট্রান্সলেট থেকে। এটা ইজি, ওকে, খুঁজে বের করা কিন্তু খুব ইজি। সো খুঁজে বের করলেন, সো বের করার পরে এটা দিয়ে আপনি 5টা, 6টা বা 10টা করে সেন্টেন্স লিখবেন। তখন কিন্তু এটা আপনার জন্য খুবই ইজি হবে যখন আপনি পরবর্তীতে ব্যবহার করবেন। ওকে, 5টা, 6টা বা 10টা করে সেন্টেন্স লিখবেন এবং বারবার সেটা বলবেন।
it was incredible. That food was incredible, the service was incredible, and the forest was incredible. বনটা অনেক সুন্দর ছিল। সো ইনক্রেডিবল, এরকম যে ওয়ার্ডগুলো সমস্যা সেগুলো নোট করার পরে আপনি অনেকগুলো সেন্টেন্স সেই ভার্বগুলো দিয়ে তৈরি করবেন। তারপর হচ্ছে 4 নাম্বার দিন, মানে 4th ডে। সো 4th ডেতে আপনাকে আবারও বলতে হবে। সো বলার জন্য পার্টনার দরকার। যদি আপনার পার্টনার থাকে আলহামদুলিল্লাহ, পার্টনারের সাথে কথা বলবেন। আর যদি না থাকে তাহলে ফেসবুকে অনেক ফ্রেন্ড বানাইতে পারেন, মেসেঞ্জারে অনেক ফ্রেন্ড বানাইতে পারেন, ইমোতে অনেক ফ্রেন্ড বানাইতে পারেন, হোয়াটসঅ্যাপে অনেক ফ্রেন্ড বানাইতে পারেন এবং তাদের সাথে কথা বলতে পারেন। তাও যদি সম্ভব না হয় তাহলে নিজে নিজের সাথে প্র্যাকটিস করবেন, অর্থাৎ পুরো ঘটনাটা বিস্তারিতভাবে আপনি বলার ট্রাই করবেন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, আপনার মোবাইলের ক্যামেরার সামনে, অথবা ফ্রন্ট অফ ইউর মিরর, অথবা আপনার আয়নার সামনে। বাট ইউ হ্যাভ টু ডু ইট, কিন্তু আপনাকে এটা করতে হবে। আপনার বন্ধু থাক আর না থাক, এটা আপনাকে করতে হবে। এটা হচ্ছে 4th ডে, আপনাকে আবার কথা বলতে হবে। প্রথম দিন আপনাকে শুনতে হবে, দ্বিতীয় দিন বলতে হবে, তৃতীয় দিন আপনাকে লিখতে হবে, চতুর্থ দিন আবারই আপনাকে বলতে হবে। সো পঞ্চম দিন আপনাকে ইমেজ ডিসক্রাইব করতে হবে, অর্থাৎ আপনি যে ট্রাভেলিং এ গেছিলেন ওইখানের যে পিকচারগুলো আছে এই পিকচারগুলো আপনি ডাউনলোড করবেন। আপনি ট্রাভেলিং সম্পর্কে বলতে চান, অ্যামেজিং স্পেশাল প্লেসগুলো আপনি ডাউনলোড করবেন এবং ওইখানে কি কি আছে পিকচার দেখে দেখে আপনি ধরে ধরে বলবেন। সো আপনি যে রেস্টুরেন্টে গেছিলেন, রেস্টুরেন্টে যাওয়ার পর যা যা দেখছেন ওই পিকচারগুলো দেখে দেখে আপনি বলার ট্রাই করবেন। সো প্রথম দিন আপনাকে শুনতে হবে এবং দেখতে হবে, দ্বিতীয় দিন আপনাকে বলতে হবে আপনার পার্টনারের সঙ্গে, তৃতীয় দিন আপনাকে লিখতে হবে যে ভোকাবুলারিগুলো হার্ড কঠিন এবং ওগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে, চতুর্থ দিন আবার আপনার পার্টনারের সঙ্গে আপনাকে বলতে হবে এবং পঞ্চম দিন আপনাকে কি করতে হবে, ইমেজ ডিসক্রাইব করতে হবে, পিকচার দেখে দেখে বলতে হবে। সো ইফ ইউ ডু দ্যাট উইদিন শর্ট টাইম ইউ ক্যান স্পিক ইংলিশ। আমি এই পদ্ধতিটা আমার লাইফে ফলো করি, এখনো ফলো করি, ইনশাল্লাহ I will follow in my full life. But I'm getting so much benefit from this system. আমি এই সিস্টেম থেকে অনেক বেনিফিট হচ্ছি। সো আপনারাও বেনিফিট হতে পারেন, আপনার ইংরেজি লেভেলটাকে আরো চাঙ্গা করতে পারেন। অর্থাৎ আপনি যেই লেভেলে আছেন এই লেভেল থেকে দ্রুত আপনি অন্য লেভেলে যেতে পারবেন। আপনি শুধুমাত্র 30 দিন এইভাবে ফলো করেন, জাস্ট 30 days follow that, you will get improvement. You'll get improvement a lot in your life. Believe me, trust me. So my dear viewers, I think that will be very very helpful for you. এই জন্যই আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা যদি মনে করেন it was helpful, so never ever forget to subscribe and hit the like button and never forget to share with your friends. I will see you very soon with another video with another topic. Have a nice day. Allah Hafiz. Bye bye. Assalamu alaikum.